তারপরে এসছে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত বা প্রতিফল দিবসের মালিক কে? কে? আল্লাহ। প্রতিফল দিবস সম্পর্কে আইডিয়া আছে কিছু? নেই। সুবহানাল্লাহ। আসলে সব কথা বলতে গেলে সত্যি বলছি, আমি যে খুব আল্লাহওয়ালা মানুষ তা আমি কখনোই নয়, বলবো না। এমনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেগুলো মান্যতার দেওয়ার মতো মানুষ হিসাবে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমারও ভুল ত্রুটি হয়, আমি বক্তা বলে যে একেবারে ফেরেশতার মতো আর বড় পাঞ্জাবি পরে আছি তা নয়। অন্যায় অপরাধ সবার ভিতরেই আছে, তা আপনি হয়তো একটু বেশি করেন, আমি হয়তো একটু কম করি, এই কম বেশি ডিফারেন্স। অন্যায় কাজে প্রায় মানুষ ভুল ত্রুটি হয়, করে কি করে না? করে। সত্যি কিয়ামতের কথা যখনই হাদিস কোরআনে কোথাও চোখে পড়ে সত্যি অবাক লাগে যে কি অবস্থা হবে সেদিন। প্রতিটা মানুষের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। আপনাকে আমি একটা কথা বলছি, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কিছুদিন আগে একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, জায়গাটার নাম কি? বেশ কিছুদিন আগে, 6-7 মাস হবে, আমারও ব্রেন থেকে ভুলে, তুরস্কে ভূমিকম্প হয়েছে। তারপর আমি একটু পেপার পড়ি, ছাত্র জীবন থেকে পেপার খুব ভক্ত। তা পেপার পড়ি, আনন্দবাজার পত্রিকা লিখছে যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছে, মাটির থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে সব পড়ে গেল। অজস্র মানুষ মারা গেছে, অজস্র মানুষ। 8000 ফুট নিচে মূল ভূমিকম্প হয়েছে। তার ফলশ্রুতিতে অসংখ্য বিল্ডিং বালাখানা মানুষ বিপদগ্রস্ত হয়েছে হয়েছে। পৃথিবীর ভূমিকম্প কেমন হয়? এইভাবে কাঁপে। বিজ্ঞানীদের ভাষা এটা, বিজ্ঞানীদের ভাষা। এর স্তরের নিচে একটা প্লেট আছে, প্লেটটা সরে যায় ক্যাক করে আওয়াজ, তারপরে ভূমিকম্প শুরু হয়ে যায়। বিজ্ঞানীদের ভাষা। কি বললাম বুঝলেন না? আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম এটা অরিজিনাল। বিজ্ঞানীদের ভাষাটা কি? অরিজিনাল ধরে নিলাম। এইভাবে। আর কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে জানেন? আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প বড় কঠিন। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির তলায় থাকা বস্তু, ভারী জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে মাল মশলা মাখা দেখেছেন? বালি দিল, সিমেন্ট দিল, পাথর দিল, উপরের মাল নিচে, নিচের মাল উপরে। কিয়ামতের দিনে একদম ঢালাই মেশিনের মতো কিয়ামত শুরু হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে নারী আর পুরুষের ভিতরে সব থেকে বেশি ক্ষমতাশীল, ধৈর্যশীল তার নাম নারী। পুরুষ বেশি ক্ষমতা রাখে না নারী? নারী। ধৈর্য বেশি কাজ নারী। বিজ্ঞানের ভাষাতে হচ্ছে এই যে আপনি যদি একজন মহিলাকে, আপনি যদি একটা পুরুষকে, যদি এই লোকটাকে আমি একটা ঘুষি মারি এই জায়গাটাতে, আবার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায় তাহলে লোকটা বেঁচে যাবে। আবার ঘুষির ওজন যদি 50 থেকে 52 ডিগ্রি যদি চলে যায়, এই লোকটা যখন তখন মারা যেতে পারে। বিজ্ঞানীদের ভাষা, একটা ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, একজন মহিলার গায়ে যদি আঘাত করা হয় আর সে আঘাত যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, অনায়াসে একজন মহিলা জীবিত থাকবে, তার কোনো রকমের অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তার মানে একটা পুরুষ ক্ষমতা সহ্য করতে পারে 50 ডিগ্রি পর্যন্ত, কিন্তু একটা নারী ক্ষমতা সহ্য করতে পারে কত ডিগ্রি? 56 ডিগ্রি। চিকিৎসা বিজ্ঞানীদের মন্তব্য হচ্ছে এই যে একটা মহিলার নরমালে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো তাহলে শতকরায় 83% পুরুষ মানুষ মৃত্যুবরণ করত। শতকরায় 83% মানুষ মৃত্যুবরণ করত পুরুষ মানুষ। কিন্তু মহিলা বলেই নরমালে বাচ্চা জন্ম দেওয়ার পরে বেঁচে থাকা সম্ভব। আল্লাহ ওদেরকে ওইভাবেই বানিয়েছে। এইবার কোরআনের ভাষা দেখুন কিয়ামতের মাঠ কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু
কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে একজন মা, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি হলো। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। কিয়ামতের মাঠে একজন সন্তান তার মায়ের আঁচল ধরে বলবে, মা একটু দুধ পান করাও, পিপাসায় কলিজা ফেটেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ মদ পান করার পরে যেমন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, সে বউকে খালা বলে ডাকছে, বাপকে চাচা বলে ডাকে, কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কোথায় কি করে। কোথাও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গিয়ে বলছে রোড আমার বাপের, কোথাও অন্যজনের সাইকেল চালিয়ে বলছে এটা তো আমারই সাইকেল, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে সেই দিন কিয়ামতের মাঠে দেখা যাবে তার কোনো হিতাহিত জ্ঞানই নেই। ওয়া হুম বিসুকারা, আল্লাহ বলছে অথচ তারা কেউ মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের ন্যায় অভিনয় করবে, মাতালের ন্যায় হয়ে যাবে, মাতালের ন্যায় মানুষ দিশেহারা হয়ে যাবে, হিতাহিত কোনো জ্ঞান থাকবে না। এর নাম কিয়ামতের মাঠ। প্রতিটা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, নবী মুসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী ইয়াহইয়া ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী নূহ ইয়া নাফসি, সমস্ত নবীগণ কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন নবী বাদ দিয়ে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বিচার এই দিবসের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন।